মনির জাতীয় দলের খেলা দেখতে এবার মনির ভাই মন্ডা ঢাকায় চলে আসবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1228তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন মাশরাফি জুনিয়র নাটকটি এবার নতুন দিকে মোড় ঘুরতে চলছে, কারণ মন্ডা এবার অবশেষে ঢাকায় চলে আসবে। মনিকে দেখা যাবে সে অফিসের কাজ শেষ করে যখন বাড়িতে আসবে তখন হঠাৎ করে কলিং বেলে ক্লিক পড়বে এবং মনিকে দেখা যাবে সে তাড়াহুড়োভাবে দরজা খুলবে। দরজা খুলে মনি পুরো অবাক হয়ে যাবে, কারণ দরজার সামনে দেখতে পারবে তার একমাত্র ভাই মন্ডা দাঁড়িয়ে আছে। আর তাকে দেখে তো মনি পুরো অবাক হয়ে যাবে। মনি বলবে, কী ব্যাপার ভাইয়া, তুমি আমাকে কোনো কিছু না জানিয়ে কিভাবে এখানে চলে আসলে? আর এই কথা শুনে মন্ডা বলবে, আসলে আমি তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে চলে এসেছি। আমি শুনতে পেরেছি যে তুই নাকি জাতীয় দলে চান্স পেয়েছিস এবং তোর খেলা নাকি টিভিতে দেখাবে, আর এজন্যই আমি সরাসরি তোর খেলা দেখবার জন্য তোদের বাড়িতে চলে এসেছি। আর এই কথা শুনে মনিকে দেখা যাবে সে অনেক খুশি হবে এবং সে তাড়াতাড়ি তার ভাইকে ঘরের মধ্যে নিয়ে যাবে। আর অন্যদিকে নরিনকে দেখা যাবে সে মনির সততার কাছে হেরে যাবে এবং এক পর্যায়ে সে নিজের মন দিয়েই এবার অফিস পরিচালনা শুরু করবে। আগে যে চিটারি এবং বাটপারি করতো এগুলো সব কিছুই ভুলে যাবে নরিন, এবং নরিনকে দেখা যাবে সে তার দায়িত্ব এবং কর্তব্য অনুযায়ী অফিস অনেক সুন্দরভাবে চালাতে থাকবে এবং সাথে থাকবে সুজন। আর অন্যদিকে সাগরকে দেখা যাবে সে টিভির রিমোট খুঁজবে। তখন সাগরের মা বলবে, কী ব্যাপার, এখন আবার টিভিটা কেন অন করবি? তখন সাগর বলবে, আজকে তো মনির খেলা টিভিতে দেখাবে, মনি যে জাতীয় দলে চান্স পেয়েছে সেটা তো আমরা টিভিতেই দেখতে পারবো। আর এই কথা শুনে তুতুলকে দেখা যাবে সে অনেক খুশি হবে, এবং শুধু তুতুল নয়, সাথে তুতুলের শাশুড়িও। তুতুলের শাশুড়ি বলবে, আসলে আমাদের সময় এইরকম অপশন ছিল না, আমাদের সময় যদি মেয়েরা ক্রিকেট খেলতে পারতো তাহলে আমি ক্রিকেট খেলায় যোগ দিতাম। আর এই কথা শুনে তুতুলকে দেখা যাবে সে অনেক হাসবে। তুতুল বলবে, মা, আপনি যদি ক্রিকেট খেলায় যোগ দিতেন তাহলে আপনি শিওর জাতীয় দলে চান্স পেতেন, কারণ আপনার যেহেতু লাঠি নিয়ে হাঁটার অভ্যাস রয়েছে, আপনি যেহেতু লাঠি দিয়ে অনেক কিছু করতে পারেন, সেহেতু আমি শিওর যে আপনি প্রত্যেকটা বলেই 4-6 পিটাতেন। আর এই কথা শুনে তুতুলের শাশুড়িকে দেখা যাবে সে অনেক হাসাহাসি করবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।